যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোন আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে, তাদেরও খুবই জোরালো বক্তব্য। আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানে মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস করতে পারে, এর চাইতে বড় নমুনা পাওয়া যাবে। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে, আপনাদের মধ্যে আছে, তাদের কথা চিন্তা করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে। পত্রিকা প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কিসের কথা বলছি। আমরা কোথা থেকে এসেছি। কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ, আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুব খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি আমরা যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন বানানোর কথা আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে সেটা। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন, যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় না, এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে সিদ্ধান্তগুলো নিয়ে কাজে নেমে যেতে পারি, কোনটা কখন করবো সেগুলো নিয়ে আসতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবারই এই কাজের উৎসাহ সহকারে দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার জন্য, দায়িত্বটা পালন করার জন্য, আল্লাহর মেহেরবানির প্রতি শুকরিয়া আদায় করার জন্য। যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারি যদি আইন খারাপ, কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা যদি আমরা ঠিক মতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল।